আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বিদেশের মাটিতে গিয়েও চমক দেখাচ্ছেন তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যে একের পর এক চমক দেখাচ্ছেন, যে ম্যাজিকগুলো দেখাচ্ছেন, আজকে সেটা শুধু বাংলাদেশে ছড়িয়ে পড়ে নাই এবং বাংলাদেশের বাইরে গিয়েও, বিদেশে গিয়েও তিনি এই চমকগুলো দেখাচ্ছেন। কি সেই চমক? মালয়েশিয়ার 2 দিনের সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সেখানে সাক্ষাৎ করেছেন এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। যারা প্রবাসী ভাই আছেন তাদের যেই ভালো ব্যবস্থা, যাতে তারা খুব সহজেই দেশে আসতে পারে, তার বিমানের টিকিটের মূল্য যেন কম হয় এবং যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তারা যেন খুব সহজে যেতে পারে, যারা অবৈধ তাদেরকে যেন বৈধ করা হয় এবং যারা বর্তমানে জেলে আছে, যাদেরকে কারাগারে রাখা হয়েছে, তাদের জন্য বাংলাদেশে কাছে হস্তান্তর করে। এই বিভিন্ন বিষয় নিয়ে তারেক রহমান যেই চমকগুলো দেখাচ্ছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তিনি বৈঠক করে যেই ম্যাজিকগুলো দেখাচ্ছেন, যেই কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুকে তিনি যে গানটি পোস্ট করেছেন সেটা ওই দেশের ভাষা এবং বাংলাদেশের ভাষা মিক্স করে একটা গান সেখানে বানিয়েছেন, আমার বন্ধু মহাজাত জানে। কিন্তু তারেক রহমানের চেয়ে অনেক সিনিয়র, মানে অনেক বড় বলা যায়, এবং সেই প্রধানমন্ত্রী যখন তারেক রহমানকে বন্ধু সম্বোধন করলো এবং বন্ধু সম্বোধন করে তারা ভেরিফাই ফেসবুকে একটা পোস্ট করেছে, এরপর থেকেই সারা বাংলাদেশে একদম ভাইরাল হয়েছে এবং বাংলাদেশ জুড়ে আলোচনা হচ্ছে তাহলে কি তারেক রহমান সেই সফরে যাওয়ার পরপরেই তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল। সেখান থেকে আবার প্রায় 3 দিনের সফরে সেই চীনে গিয়েছেন এবং চীনে বেইজিংয়ে গিয়েছেন। তারপর যেই শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন এবং বিভিন্ন জায়গায় চীনে বৈঠক করেছেন। বিশেষ করে চীনে বেইজিংয়ে যাওয়ার সময় তিনি সেই বুলেট ট্রেন দিয়ে তিনি যাচ্ছেন। কিন্তু তিনি তো ইচ্ছা করলে আপনার বিমানে যেতে পারতো বা গাড়িতে যেতে পারতো, বিকল্প কোনো পদ্ধতি অনেকগুলোই আছে যেগুলো যেতে খুব অল্প সময়ের মধ্যে তিনি যেতে পারতো। তা না করে তিনি বুলেট ট্রেন দিয়ে গিয়েছেন। কিন্তু বুলেট ট্রেন দিয়ে যাওয়ার পর থেকে চীনের জন্য একটা বার্তা দিয়েছে এবং কি বাংলাদেশের মানুষের জন্য একটা বার্তা দিয়েছে। আসলে তারেক রহমান যে একজন সাধারণ মানুষ, তিনি যে দেশকে নিয়ে ভাবেন, তিনি যে জনগণকে নিয়ে ভাবেন, এই দেশের মানুষের ভাগ্য যে পরিবর্তন করতে চান, সেটাই কিন্তু ইতিমধ্যেই তারেক রহমান বারবার যেভাবে প্রমাণিত করছে, এখন বিদেশের মাটিতে গিয়েও প্রমাণ করছে। যেভাবে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মনকে জয় করেছেন, এখন কিন্তু তিনি সেই চীনের যে প্রধানমন্ত্রী তারও মন কিন্তু জয় করছেন। কিভাবে? তিনি যখন বেইজিংয়ের পথে বুলেট ট্রেন দিয়ে যাচ্ছেন, যে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি যখন বিমান বা অন্য কোনো কিছুতে না গিয়ে তিনি যখন একটা সাধারণ বুলেট ট্রেন, মানে যেই ট্রেন দিয়ে সাধারণ জনতা সবাই চলাফেরা করে, সেই ট্রেন দিয়ে তিনি যাওয়ার মূল কারণ হচ্ছে সেটার বাইরের যে দৃশ্যগুলো তিনি দেখছেন এবং তার কাছে মনে হচ্ছে যে এটা কই মিনিটে যাওয়া যায় এবং এই যে বুলেট ট্রেনগুলা, এই ট্রেনগুলো যেন বাংলাদেশে বানানো যায় এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়। এই একই ট্রেন, এই ট্রেনগুলো যেন বাংলাদেশের অলিতে গলিতে দিয়ে এই ট্রেনগুলা লাইন বের করা যায় এবং কিভাবে এই ট্রেনগুলো খুব দ্রুত সময়ের মধ্যে তৈরি করা যায়, তার জন্য তারেক রহমানের একটা সেখানে পরিকল্পনা। তারেক রহমান তিনি এমন একটা প্রধানমন্ত্রী যিনি নিজে ইচ্ছায় গাড়ি চালান, নিজে ইচ্ছায় মানে সব কিছুই করেন। আজকে বাংলাদেশি মানুষই এমন একটা প্রধানমন্ত্রী পেয়েছে যে প্রধানমন্ত্রী চমক ছাড়া দ্বিতীয় কোনো কিছু ভাবেন না এবং তিনি 2টা দেশেই সফরে গিয়ে তিনি সফল হয়েছেন এবং তিনি যে প্রত্যাশা নিয়ে বিদেশের মাটিতে গিয়েছিলেন, তার জীবনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন, তার যে আশা আকাঙ্ক্ষা ছিল, আজকে কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু তার পূরণ হয়েছে। কিভাবে পূরণ হয়েছে? তিনি যেই চিন্তা ভাবনা করেছিলেন, তিনি যেই মানে চিন্তা ভাবনা মূল কথাই ছিল যে চীনের বিভিন্ন শহরে তিনি ঘুরবেন, অলিতে গলিতে ঘুরবেন, ট্রেনে যাইবেন এবং সাধারণভাবে চলাফেরা করবেন। তিনি আসলে সেই অনুভূতিগুলো নেবেন যে চীন এত উন্নত কিভাবে হয়েছে, কি কি প্রযুক্তির কারণে উন্নত হয়েছে, যেই কারণে প্রধানমন্ত্রী তিনি নিজে স্বয়ং সেই বুলেট ট্রেন দিয়ে গিয়ে তিনি সেই দৃশ্যগুলো দেখছেন, তার ওয়াইফকে নিয়ে গেছেন, তার ওয়াইফকে দেখাচ্ছেন যে
এরকম বিভিন্ন জায়গায় এরকম প্রযুক্তি, যেই প্রযুক্তির কারণে আজকে চীন বহু দূরে এগিয়ে গেছে। আজকে চীন থেকে বহু দেশ প্রচুর পেছিয়ে, যেহেতু চীন এখন বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রি। কেন আমি এই কথা বললাম? চীনের অস্ত্রপাতি থেকে শুরু করে A to Z জিনিস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এমনকি চীন ইচ্ছা করলে যে কোনো দেশকে দখল করতে পারবে সেই সক্ষমতা রয়েছে। অস্ত্রপাতির দিকে সব দিকে এগিয়ে হচ্ছে চীন। আজকে সেই চীন যখন তাদের নিজের শক্তি সামর্থ্য এগিয়ে যাচ্ছে, তখন তারেক রহমান তাদেরকে ফলো করে তাদের ওখানে গিয়ে নিজে বোঝার চেষ্টা করছে যে কিভাবে তারা এই দেশগুলো এত সুন্দরভাবে করলো। কিন্তু সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু তারেক রহমান আজকে চমকগুলো দেখাচ্ছে। একটা কথা বলা যায়, তিনি দেশ বিদেশে একের পর এক চমক ম্যাজিক দেখিয়ে যাচ্ছে। সবাই কমেন্ট করে অবশ্যই মতামত জানিয়ে যাবেন।